যেহেতু আমি তিনটে প্রাণায়াম দেখাবো, এই জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক আমাদের কোথায় অবস্থিত এটা জানাটা খুব দরকার। কারণ আমি যখন প্রাণায়ামটা দেখাবো সেটা একবারেই আপনি বুঝে যাবেন, যারা এখন আসন প্রাণায়াম অভ্যাস করে তারাও বুঝে যাবে। কিন্তু কোন পদ্ধতিতে করতে হবে সঠিকভাবে করাটা জানার জন্য থাইরয়েড গ্ল্যান্ড কোথায় অবস্থিত সেটা একবার বোঝা দরকার। দেখুন ঠিক আমাদের গলার কোন জায়গাটা থাইরয়েড আছে, দেখলেন? এইবার চলুন আমরা আসনগুলোতে যাই এবং আজকে আমরা আসনগুলো বলে দেব আর তিনটে প্রাণায়াম আমি দেখাবো। আমাদের ঠিক এই পোর্শনে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডে যে কোনো আসন বা প্রাণায়ামের মাধ্যমে একটা সম প্রেশার সেখানে দেওয়া দরকার। এর মাঝে একটু বলে দিই আপনাদের, যাদের থাইরয়েড সমস্যা আছে তারা যে কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে একটা ডায়েট চার্ট করে নিতে পারেন। যদি আপনার থাইরয়েড বেশি হয় তাহলে আপনি আয়োডিনযুক্ত খাবার খাবেন না, যদি আপনার থাইরয়েড কম হয় তাহলে আপনি আয়োডিনযুক্ত খাবার খাবেন। এবার অনেকের কোলেস্টেরল থাকে, সুগার থাকে, ইউরিক অ্যাসিড থাকে, আরও অন্যান্য সমস্যা থাকে। তাই এই সমস্যাগুলো থাকলে একটা ডায়েট চার্ট আপনি ভালো করে নেবেন, তাহলে আপনার আরও বেশি ভালো হবে বা লাভ হবে। এবার যদি আসনগুলো বলি, যে আসনগুলো করলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার ক্রিয়েট হয় সেই আসনগুলো আপনার থাইরয়েডের জন্য ভালো। যেমন আপনি সর্বাঙ্গ আসন করতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গ আসন যদি করেন তাহলে আপনার থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার পড়ে। সর্বাঙ্গ আসন করার পরে যদি আপনি হলাসন করেন, পা দুটো যখন নিচের দিকে আপনার মিশে যাচ্ছে সেই সময়তেও আপনার থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার পড়ে। আপনি পবন মুক্তাসন করার সময় যদি মাথাটা তুলে করেন তাহলেও আপনার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভালো। আপনি যখন আর্স বা চক্রা আসন করেন তখনও মাথাটা যখন আমরা এরকম করি, উষ্ঠাসন যখন করি তখনও আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার পড়ে, একটা স্ট্রেচিং হয়। তো এই আসনগুলো কিন্তু থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের জন্য ভালো। তো তিনটে প্রাণায়াম আমি দেখাবো, একটু দেখে নিন। আপনারা আমার ফেসবুক পেজ হয়ে গেছে, এখন প্রফেশনাল চ্যানেল করে ফেলেছি, সেটাও যোগা নিকেতন। সেখানে গিয়েও একবার আমার ফেসবুক পেজটাকে বা ফেসবুককে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট ভিডিওগুলো আপলোড করতে শুরু করেছি, তাহলে ওই আসনগুলো সম্বন্ধে আপনারা সঠিকভাবে বুঝে যাবেন। প্রথমে আমরা যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে উজ্জয়ী প্রাণায়াম। উজ্জয়ী প্রাণায়াম কী করে করব? উজ্জয়ী প্রাণায়ামটা আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে আমি ভিডিও অনেক আগে পোস্ট করেছি, সেখানে গিয়েও একবার দেখতে পারেন। উজ্জয়ী প্রাণায়ামটা হচ্ছে প্রথম আমাদের এই যে জায়গাটা আছে এখান দিয়ে শ্বাসটাকে নেওয়ার সময় একটা আওয়াজ হবে। কি করে করতে হবে একবার দেখুন। যে কোনো একটা আসনে সোজাভাবে বসুন, বসে এখান দিয়ে শ্বাসটাকে নেওয়া। শ্বাসটাকে নিলাম, আমি এখনও ভালো করে বুঝে করুন। এই শ্বাসটাকে নেওয়ার পরে শ্বাসটাকে আটকে রেখে মাথাটাকে সামান্য ঝোঁকানো, যখন ঝোঁকাবো তখন ওই থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার পড়বে। তারপরে উঠে ডান নাকের ছিদ্র বন্ধ করে বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেওয়া। তাহলে আরেকবার করছি, দেখুন। আমি ছোট করে করব যাতে ভিডিওটা বড় না হয়। ডান নাকের ছিদ্র বন্ধ, বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাসটাকে ছাড়া। এই যে মাথাটাকে আমি কুম্ভক করে প্রেশার করলাম, শ্বাসটাকে আটকে রেখে সামনের দিকে থুতনিটাকে ঝুঁকিয়ে দিলাম, এইটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনি ডান নাকের ছিদ্রটাকে বন্ধ করে বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাসটাকে ছাড়বেন। এটা হয়ে গেল আমাদের উজ্জয়ী প্রাণায়াম। এবার আপনি যেটা করবেন জলন্ধর বন্ধ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভালো। তাহলে জলন্ধর বন্ধ কী করে করবেন? জলন্ধর বন্ধে এখান দিয়ে শ্বাস না, আগে প্রপার শ্বাসটাকে নিন। শ্বাসটাকে নিয়ে কুম্ভক করে, অর্থাৎ শ্বাসটাকে আটকে রেখে মাথাটাকে ঝুঁকিয়ে আমাদের যে গুহ্যদ্বার বা রিক্টমটাকে টেনে ধরে রাখা, অনেক সময় আমরা বলি অশ্বিনী মুদ্রা, ওকে উপরের দিকে ধরে রাখা, কুম্ভক করা,
আবার এই জায়গাটাকে আটকে রাখা, এই 3টে জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে চলুন আরেকবার অভ্যাস করা যাক। প্রথমে আমি শ্বাসটাকে নিলাম, দেখুন এই যে আমি আটকে দিলাম, মাথা ঝুঁকালাম, এবার রিকটামটাকে বা গুহ্যদ্বারকে উপরের দিকে টানলাম আর দমটাকে বন্ধ করে রাখলাম, আবার থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশারও দিলাম। এইবার যত সময় পারবো এটাকে আমি ধরে রাখবো, তারপরে ধীরে ধীরে উঠে শ্বাসটাকে ছাড়বো। অনেক সময় প্রশ্ন করে শ্বাসটা নাক দিয়ে ছাড়বো না মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে ছাড়লেই ভালো, নাক দিয়ে ছাড়াটা নিয়ম, ঠিক। এইবার আরেকটা যেটা আমি থাইরয়েডের সমস্যার জন্য অভ্যাস করব সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসনটা যদি আমরা করি তাহলেও আমরা থাইরয়েডের সমস্যার থেকে সমাধান পাবো বা থাইরয়েডের জন্য লাভ পাবো, ঠিক। তাহলে সেটা কিভাবে করব, সেটা অনেক সময় আপনারা এরকমভাবে বসেও করতে পারেন, আবার বজ্রাসনে বসে, চলুন এই যে বজ্রাসনে বসে পাটাকে একটু গ্যাপ করে, যাদের হাঁটুতে সমস্যা আছে তারা আবার এরকমভাবে বসতে পারবে না, এই জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকুন। হাঁটুতে সমস্যা হলে কিভাবে বসে আপনি এই আসন বা প্রাণায়ামগুলো থেকে আপনি লাভ পেতে পারেন সেই ধরনের ভিডিও বা সেই ধরনের পোস্ট আমি করতে থাকবো। তাহলে প্রথমেই হাতটাকে এরকমভাবে রাখুন, এখানেও বড় করে আগে শ্বাসটাকে নিয়ে নেবেন। ব্যাস, এখানেও আমি বেশি সময় লম্বা প্রসেসে করলাম না, তাতে অনেক বেশি বড় হয়েছে। তাহলে এখানেও দেখুন সেম ব্যাপার, আমি যে কোনো আসনে বা এরকম বজ্রাসনের মতো বসে এই যে মাথাটাকে ঝুঁকিয়ে জিভটাকে বের করে চোখটাকে উপরের দিকে রেখে এই যে দেখুন থাইরয়েড গ্ল্যান্ডে একটা প্রেশার ক্রিয়েট করে আমি শ্বাসটাকে ছাড়ছি এই মাধ্যমে। তাহলে বুঝতে পারলেন যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমরা যদি আসনগুলো থেকেও লাভ পাই, তাহলে যে আসনগুলোতে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে একটা সুন্দর প্রেশার ক্রিয়েট করে আবার রিল্যাক্স করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেই আসনগুলো থেকেও আমরা লাভ পাবো। আবার এই যে 3টে প্রাণায়াম আমি দেখালাম, এই 3টে প্রাণায়াম থেকেও আমি লাভ পাবো। এর সাথে যেগুলো আমি দেখাবো না বলে দিই, যদি আপনি কপালভাতি করেন, আপনি অনুলোম বিলোম করেন, আপনি ভ্রামরি করেন, আপনি ওমকার ধ্বনি করেন, তাহলেও কিন্তু থাইরয়েডের সমস্যার জন্য আপনি লাভ পাবেন। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি এইটা থেকে আপনারা কোনো রকম একটু উপকৃত থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে গিয়েও একবার ফলো করবেন, সেটাও যোগা নিকেতন নামেই আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ দেখার জন্য, নমস্কার।